সংশোধনী বিল কাদের জন্য আনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন, নরেন্দ্র মোদী ভালো করে জানেন। এই দেশের আদানি আম্বানিদের হাতকে শক্ত করার জন্য এই বিল আনা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন সাংসদ এই বিলের বিরুদ্ধে ভোট দিলেন না। বারবার বলেছিলাম যে একবার আমাদেরকে ভোট দিন, আমরা পার্লামেন্টকে বুঝিয়ে দেব। আমার পশ্চিম বাংলায় যদি ভাঙড়ের একজন বিধায়ক যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম হারাম করে দিতে পারে, বসিরহাটে একবার খামচিহ্নে ভোট দিন, নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে ছেড়ে দেবে। এই কথাটা বসিরহাটের মানুষকে বলতে চেয়েছিলাম। আমরা বলেছি যে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা খাটিয়ে তৃণমূলের সহযোগিতা নিয়ে পার্লামেন্টে, লোকসভায়, রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে। আর আমার দলের একমাত্র বিধায়ক বলেছে আমরা এক বুক রক্ত দেব, আমরা সংশোধনী বিল আটকাবো। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সঙ্গে তাল মিলিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন। এটাই হচ্ছে পার্থক্য। আমরা গভীর সংকটে। এই বিজেপি জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে, এরপরে ওয়াকফের ওপর হাত দিয়েছে, এরপর আমাদের হিন্দুদের দেবত্বর সম্পত্তির ওপর হাত দেবে। কারণ আমার দেশের হিন্দুদের সবথেকে ধনী দেবতা আমরা জানি তিরুপতি তিরুবালার, তার ভান্ডারেও হাত বাড়িয়ে দিয়েছে অলরেডি। আমরা জানি এই বিজেপি লুটেরার সরকার। আপনাদেরকে বলছি আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন। শুধু তৃণমূল নেতাদেরকে বলবো শাহজাহান শেখের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই। তাই যারা এখানে ফুটোমস্তানি করছেন তৃণমূল কংগ্রেসের, কান খুলে শুনে রাখুন, আপনাদেরকেও জেল অপেক্ষা করছে বসিরহাটে। তৃণমূল পার্টিও আপনার পক্ষে থাকবে না। আমাদের দায়িত্ব কর্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরবে, বোরখা পরবে, সাম্প্রদায়িক বীজ বপন করবে। আর নওশাদ সিদ্দিকী সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা এক বুক রক্ত দেব। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকে আপনারা জানেন 2024 সালে ফেরত যান। 2024 সালে আমরা কি দেখলাম? ভারতবর্ষে একটা নতুন ধর্মীয় উন্মাদনা তৈরি করলেন বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আমরা দেখলাম তারা বলছে যে রাম মন্দির নির্মাণ করে তারা আপকি বার 400 পার করতে চাইছেন। ভারতবর্ষের মানুষ আবার সেই 1992 সালে বাবরি ধ্বংসের সেই করাল ছায়ার দিন গুনতে শুরু করলেন। বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে বিজেপি, আরএসএস এর তার এজেন্ডা রাম মন্দির তৈরি করলেন। বাড়ি বাড়ি তারা গেলেন। বাড়ি বাড়ি গিয়ে অমিত শাহ, নরেন্দ্র মোদী বলছেন আপকি বার 400 পার। আর ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ, ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ, যারা সংবিধানকে ভালোবাসে, বিজেপির গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এ ভারতবর্ষ বিজেপির নয়, এ ভারতবর্ষ নরেন্দ্র মোদী নয়, এ ভারতবর্ষ হচ্ছে সংবিধানের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। বিজেপির গালে দুটো থাপ্পড় মেরে সেদিনকে বুঝিয়ে দিয়েছিল আপকি বার 400 পার নয়, 240-এ বিজেপিকে আটকে যেতে হয়েছিল। আমরা কি দেখলাম? আমরা বারবার একটা কথা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্মের চাষ করেছে, আরএসএস কে ডেকে নিয়ে এসে স্কুলের দরজাগুলো খুলে দিয়ে সেখানে লাঠি খেলা শেখানো হচ্ছে, হিন্দুত্বের বীজ বপন করা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে, এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে, আরএসএস কে ডেকে নিয়ে এসেছে। আর তৃণমূলের এই 2 পয়সার নেতাগুলো বলছে বিজেপির দালাল নাকি আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। লজ্জা করে না? 1998 সাল বিজেপি তৃণমূল কংগ্রেসের জন্ম হলো। এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদীর দলের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধলেন। তিনি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে, দমদম থেকে তপন শিকদার, আর কৃষ্ণনগর উত্তর থেকে জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জিকে পদ্মফুল চিনিয়ে তিনি জিতিয়ে নিয়ে গেলেন পার্লামেন্টে। বিজেপি সরকারের সঙ্গে তিনি জোট করলেন। তিনি রেলমন্ত্রী, তিনি কখনো দপ্তরবিহীন মন্ত্রী, কয়লা মন্ত্রী, কখনো আবার রেলের চেয়ারপারসন,
কলকাতার কর্পোরেশন নির্বাচন, কলকাতা কর্পোরেশন নির্বাচনে আমরা কি দেখলাম? এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করে সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তিনি মেয়র হলেন। আর বড় বাজার থেকে পদ্মফুলে জিতেছেন মীনা দেবী পুরোহিত, তিনি ডেপুটি মেয়র হলেন। যদি তৃণমূলের নেতারা, আপনারা যদি এই মাইকে আপনারা শুনে থাকেন, তাহলে আপনারা অন্তত কালো কাপড় মুখে বেঁধে রাস্তায় ঘুরবেন যে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী নয়। এই কথাটাই বলার জন্য আজকে পশ্চিম বাংলার সাগর থেকে পাহাড়, আর পাহাড় থেকে আজকে জঙ্গলমহল দৌড়ে বেড়াচ্ছি আমরা। আমাদেরকে যত মারবে তত বাড়বে, যত আটকাবে তত মারবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে নওশাদ সিদ্দিকীদেরকে 42 দিন আটকে সে যন্ত্রণা এখনো সামলাতে পারছেন না। আমরা অনেক দিন ধরেই বলতে চাইছি যে কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার আরএসএস এর নাগপুরের মদতে চলছে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি। গত লোকসভা নির্বাচনে বসিরহাটের মানুষের কাছে আমরা বলার চেষ্টা করেছিলাম যে এই সরকার বিজেপিকে ভোট দেয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, আর তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। এই কথাটা আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেনি, এই কথাটা আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেনি, ওদের দলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বলে গেছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা বলিনি, মদন মিত্র বলেছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় হিন্দু সাজতে হচ্ছে। আমরা বারবার বলেছিলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বোরখা পরছেন, কখনো হিজাব পরছেন, আর ধর্মতলায় আমার পাক সার্কাসে গিয়ে এই রোজার মাসে ইফতার মাহফিলে অংশগ্রহণ করছে। আমরা কি দেখলাম? ঈদের দিন নামাজ রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় নামাজে অংশগ্রহণ করে দোয়া আদায় করছে। আমরা বলছি আপনি বোরখা পরুন, আপনি হিজাব পরুন, আপনি মুসলমান দরদি সাজুন, কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনার কাছে তো অনেক আশা করেছিল, আপনি তো পারলেন না। আমি একজন হিন্দু হয়ে আমার দুর্গা পুজোয় যদি 4 দিন ছুটি থাকে, আমার কালী পুজোয় ভাই ফোঁটায় যদি ছুটি থাকে, আর মহাবীর জয়ন্তীতে যদি ছুটি থাকে, হনুমান জয়ন্তীতে ছুটি থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, আপনাকে শুনে রাখুন, আপনি 2 দিন ঈদের ছুটির ঘোষণা করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আরো হিজাব পড়ুন, আজকে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর আবার হিজাব পড়ে আপনি নামাজ পড়ুন। কিন্তু এই বাংলার মানুষ বুঝে গেছে আপনি যে কথা বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করে দেব, আপনি পারেননি। যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় শিক্ষক নেই, সেই মাদ্রাসায় পরিকাঠামো ভেঙে পড়েছে। আমরা বলতে চাইছি যে সমস্ত মাদ্রাসাগুলো আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করত, রাতের বেলা থাকতো, তাদের খাওয়া জুটছে না। মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়া দিতে পারছেন না, কারণ 15 জন যদি স্টুডেন্ট আবাসিক থাকে, সেখানে 150 ছাত্রের চাল ডালের হিসাব দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হচ্ছে। এটাই তৃণমূল কংগ্রেস, এরা চাল ডাল পর্যন্ত হজম করে ফেলছে। আপনারা জানেন আমফানের ট্রিপল চুরি করেছে তো জানেন। আর লোকসভা নির্বাচনে আইএসএফ যখন হেরে গেল, তখন আমার বাড়ির আইএসএফ কে ভোট দেওয়ার কারণে এই তৃণমূল কংগ্রেস তার একটা ছাগলকেও বাদ দেয়নি, তার একটা মুরগিকেও বাদ দেয়নি, সেটা নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে পিকনিক করেছে। এই বাংলার মানুষ প্রতিটা ইটের জবাব তৃণমূলের কাছ থেকে বুঝে নেবে। এই কথাটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমার বাঘের বাচ্চাটা এই কথাটাই বসিরহাটে বলতে এসেছে। আমরা বলতে চাইছি যে ওয়াকফ ভারতবর্ষের সংবিধানের উপর আঘাত, ভারতবর্ষের মুসলমান সমাজের অধিকারের উপর আঘাত। অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন। দেখেছেন পার্লামেন্টে তৃণমূলের ভূমিকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো উত্তর দিতে হবে
কেন ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তিনজন সাংসদ ভোট দিল না, সেই উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর যখন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আমরা সভা করছি, মমতা পুলিশ মন্ত্রী, তার পুলিশ বলছে সভা করা যাবে না, দিল্লিতে গিয়ে আপনাকে সভা করতে হবে। তৃণমূলের নেতারা শুনে যান, লোকসভা উপনির্বাচন হবে, ভোটটাও আপনারা দিল্লিতে চাইতে যাবে, এই বসিরহাটের মানুষের কাছে আসবেন না। এই কথাটা আপনাদেরকে আমরা বলে যেতে চাই। লড়াইটা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ আদিবাসী মানুষদের, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার এই বিজেপি সরকার কেড়ে নিয়েছে। আর আমার দেউচা পাচামির জল জমি জঙ্গলের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছে, আম্বানি আদানিদেরকে পুষ্ট করতে চাইছে। একটা সরকার মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করবে, তার কোষাগারের টাকা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন তাদের করের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে, আর আমার বেকার যুবকরা রাস্তায় বাটি হাতে ঘুরবে। আর 26,000 বেকারের চাকরি চলে গেল, তারা রাস্তায় তাদেরকে জুতো পেটা করছে এই সরকার। আমরা থাকবো কোথায়? লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাই আজকের সভা থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা এক বুক রক্ত দিতে প্রস্তুত আছি। নওশাদ তুমি এগিয়ে চলো, আমরা সুপ্রিম কোর্টে বুঝে নেব এই সংশোধনী বিল কিভাবে আটকাতে হয়। মানুষ বুঝিয়ে দিয়েছে, তিলোত্তমার মৃত্যুর পর আপনার দিদি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে আটকাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন 1000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারে আমার মায়েদেরকে আটকাবেন, কিন্তু আমার মায়ের রাজকন্যা, আমার বাবার রাজকন্যা, আমার বোনকে যখন আর্জি করে একটা সরকারি জায়গায় হাসপাতালে যখন তাকে কামড়ে তাকে তার শরীরটাকে তছনছ করে তাকে খুন করলো, তার বিচার দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডার চায় না, আমার বাড়ির রাজকন্যা, আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির কন্যা, আমার বাড়ির বোন যাতে রাতে 10টার সময় 12টার সময় পড়ে বাড়ি আসতে পারে, স্কুল কলেজে যেতে পারে, সেই নিরাপত্তার কথা আমরা বলছি। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছেন, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন, এটাই তৃণমূল কংগ্রেস আর এটাই আইএসএফ এর মধ্যে পার্থক্য। বেশিক্ষণ বলবো না, আমার চেয়ারম্যান বলবেন তার মূল্যবান বক্তব্য। তিনি বিধানসভার বাইরে লড়াই করছেন, সুদূর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই করছে। আমরা তাদের সঙ্গে আছি, আগামী দিনেও আমরা তাদের সঙ্গে থাকবো, এই লড়াই জারি থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে। শুধু একটা কথাই বলবো, বিজেপি যে জুতোয় পা গলিয়ে রাম মন্দির নির্মাণ করেছিল, ভারতবর্ষের মানুষ দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এই ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন। যে কথাটা আমার আব্বাস সিদ্দিক পৃষ্ঠপোষক বলছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। আমার পার্টি বলতে চাইছে যে আমার হিন্দু মায়েরা, আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে ঘন্টা বাজিয়ে পুজো করবে, আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে, আর আমার মতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আর এই বিজেপি লুটেরা ধর্মস্থানের জমিতে হাত বাড়িয়েছে, এই জিনিস আমরা মেনে নেব না। আর শুভেন্দু অধিকারী যে কথা বলছে, শুভেন্দু অধিকারীকে উত্তর দিতে হবে, পাকিস্তানের পতাকা পেল কোথায় শুভেন্দু অধিকারী? এই হিসাব বসিরহাটের মানুষকে নিতে হবে। বেশি কথা বলবো না, আমার দলের চেয়ারম্যান বলছেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ মতুয়া সবার করের টাকা নিয়ে আজকে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে। আর আমার মুসলমান ভাইরা বলছে, দিদি তো তুমি মুসলমানদের ধারক বাহক, আজকে দীঘাতেও একটা মসজিদ করে দেখান। আর আমার মতুয়া ভাইরা আওয়াজ তুলেছে, আমরাও দীঘায় যাই, আমাদেরকে ওখানে হরিচাঁদ গুরু
চাঁদের একটা মন্দির করে দিতে হবে। আমরা কি এই বাংলা দেখতে চাই, নাকি আমার ঘরের ছেলে মেয়ের কাজ হোক, আমার রেশনের মালপত্রটা ঠিকঠাক পাই, স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক হোক, স্কুলগুলো ঠিক হোক, প্রাইমারি টিচার্স মাদ্রাসাগুলো ঠিক হোক? আর মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর বিজেপির দালালি করছে আর এই রাজ্যের পদ্ম চাষ করছেন। মমতা ব্যানার্জি শুনে রাখুন, 2026 পদ্ম ফুলের নয়, 2026 জোড়া ফুলের নয়, 2026 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের